মিথুন রাশি বা মিথুন লগ্ন কালসর্প যোগের প্রভাব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার জন্ম রাশি যদি মিথুন হয় বা জন্ম লগ্ন যদি মিথুন হয় এবং ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি কালসর্প যোগ থাকে, সেক্ষেত্রে জীবনে চলার পথে কী কী ঘটনার সাক্ষী আপনি থাকবেন এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তবে তার আগে বলে নিই, কালসর্প যোগ মানেই যে এটা চরম লেভেলের অভিশাপ তা কিন্তু নয়। অনেক বড় বড় সেলিব্রিটির জন্মকুণ্ডলিতেও কিন্তু কালসর্প দোষ রয়েছে। যদি আমরা উদাহরণস্বরূপ বলতে চাই, সেক্ষেত্রে সচিন টেন্ডুলকারের জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ রয়েছে। তাছাড়া বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর বা শোনা যায় শাহরুখ খানের জন্মকুণ্ডলিতেও কালসর্প যোগ রয়েছে। তবে কালসর্প যোগ যে সবসময় নেগেটিভ ইম্প্যাক্ট আনবে তা নয়, কিন্তু একটা নির্ভেজাল খাঁটি সত্য কথা যেটা বারবার শাস্ত্রেও উল্লেখ রয়েছে, তাছাড়া আমি আমার দীর্ঘদিনের জ্যোতিষ চর্চায় দেখেছি, সেটা হচ্ছে একটা টার্ম, সে একটা গ্রহের দশা অন্তর্দশা, সেটা 5 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর যাই হোক না কেন, সেই বিশেষ পার্টিকুলার গ্রহের দশা অন্তর্দশা আপনার জন্য ভীষণ রকম চ্যালেঞ্জিং হয়, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তাহলে জীবনধারায় আমরা যদি বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে পারি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু সতর্ক হয়ে পথ চলতে পারি, সেক্ষেত্রে যদি নেগেটিভ কালসর্প যোগ তৈরি হয়, সেটাও আপনার জন্য খুব একটা পীড়াদায়ক হবে না। তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যালি বেশ কিছু গ্রহ প্রতিকার রয়েছে, যেগুলি অবলম্বন করে চললেও আমরা কালসর্প যোগের নেগেটিভ ইম্প্যাক্টকে অনায়াসে অনেকটা কমিয়ে দিতে পারি। তাহলে কালসর্প যোগ কীভাবে তৈরি হয়, খুব সংক্ষিপ্ত আলোচনা করার পর আলোচনা করব মিথুন রাশি মিথুন লগ্নের জন্য কালসর্প যোগের প্রভাবে জীবনে কী কী পরিবর্তন আসে। যখন একটি জন্মকুণ্ডলিতে একদিকে রাহু এবং কেতু চলে আসে এবং একদিকটা সম্পূর্ণ ফাঁকা থাকে, তখন কিন্তু কালসর্প যোগ তৈরি হয়। শাস্ত্রে 12 রকমের কালসর্প যোগ রয়েছে বলে উল্লেখ করা রয়েছে। কিন্তু একটা কথা, জন্মকুণ্ডলীর একদিকে সমগ্র গ্রহ এবং অপর সাইডে কোনো গ্রহ নেই, এইরূপ পরিস্থিতি তৈরি হলেই শাস্ত্রে একে কালসর্প যোগ বলে। এখন দেখব এক এক করে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে কালসর্প যোগের প্রভাব কী রকম পড়তে পারে। সবচেয়ে প্রথমেই সিদ্ধান্তহীনতা এবং সুযোগ হাতছাড়া হওয়ার প্রবণতা, সেটি কিন্তু বারবার দেখতে পাওয়া যায় যদি মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ তৈরি হয়। স্বাভাবিকভাবেই মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ মানেই হচ্ছে বুদ্ধিমত্তা, কিন্তু অনেক সময় এই বুধের নেগেটিভ ইম্প্যাক্ট, তার ফলে আপনি উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, বা সুযোগ আপনার কাছে আসছে কিন্তু সেই সুযোগকে আপনি অবহেলা করছেন, বা সময়ে সেই সুযোগকে সদ্ব্যবহার করছেন না বা গুরুত্ব দিচ্ছেন না। এই ধরনের ঘটনা কিন্তু রিপিটেড অবস্থায় চলে আসতে পারে। এইরূপ পরিস্থিতি যদি বর্তমান সময়ে আপনার ক্ষেত্রে হচ্ছে, অবশ্যই আপনাকে একটু চিন্তাভাবনা করতে হবে। আপনার হিতাকাঙ্ক্ষী মানুষ, সে আপনার মা, সে আপনার বাবা, ভাই, বন্ধু, তার সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তাকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করুন। দেখবেন কালসর্প যোগের নেগেটিভ ইম্প্যাক্ট সেই অর্থে আপনার জীবনে পড়ছে না। 2 নম্বর যে ঘটনা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কর্মজীবনে বারবার পরিবর্তন চলে আসে। আপনি কোম্পানিতে চাকরি করছেন, ভালো চাকরি, ভালো জায়গায় রয়েছেন, হঠাৎ করে আপনার অনেক দূরে ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেখানে একটা অপরিচিত পরিবেশের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন, সেখানের কলিগ বা সহকর্মীরা আপনাকে যথাযথ হেল্প করছে না, বা কোনো না কোনোভাবে আপনি আবার একটা জায়গাতে গিয়ে স্থিত হওয়ার চেষ্টা করতে না করতেই নতুন কোনো জায়গায় আপনার ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু রিপিটেড অবস্থায় আপনাদের জীবনে চলে আসতে পারে। কলিগদের সাপোর্ট, সেটাও কিন্তু সব সময় ঠিক মতো পাওয়া যায় না, তার ফলে আপনি নিজের সর্বস্ব দিলেও আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে সাকসেস থেকে বিচ্যুত হয়ে পড়েন। আপনার ক্ষেত্রেও যদি তেমনটাই হচ্ছে, অবশ্যই আপনাকে স্থিত হওয়ার জন্য এক্সট্রা কিছু করার প্রয়োজনীয়তা থাকবে।
3 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে ম্যাক্সিমাম সময়ই দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে অনেক সময় আপনারা ভুল মানুষকে বিশ্বাস করে বসেন। এই ভুল মানুষটি আপনার অফিসের কলিগ হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে, অথবা অনেক সময় আপনার ফ্যামিলির বা হিতাকাঙ্ক্ষী কোনো বন্ধুও হয়ে যেতে পারে। আপনি তার মুখ এবং মুখোশের মধ্যে যে অন্তর রয়েছে সেটাকে সঠিক সময়ে চিহ্নিত করতে পারেন না। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে রিপিটেড অবস্থায় আসতে থাকে। আর যখন আপনি মুখ এবং মুখোশের মধ্যে পার্থক্য বুঝতে পারলেন, তখন অনেকটাই দেরি হয়ে গেছে। বর্তমান সময়ে যদি আপনি এই ধরনের পরিস্থিতির শিকার, সেক্ষেত্রে অবশ্যই চোখ বন্ধ করে কাউকে ভরসা করবেন না। সেই মানুষটি আদতে বিশ্বাসের যোগ্য কিনা সেটা যতটা সম্ভব যাচাই করুন, রিসার্চ করুন, তারপর কাউকে মনের কথা খুলে বলুন বা তার পরামর্শ গ্রহণ করে নিজের পথকে প্রশস্ত করার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু বারবার ঠকা থেকে আপনি নিজেকেই মুক্ত করতে পারবেন। 4 নম্বর যে জায়গায় বিশেষ নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসে, সেটা হচ্ছে চরম লেভেলের বিশ্বাসঘাতকতা। এটা কিন্তু বিশেষ করে বিবাহ হয়েছে 1-2 বছরের মধ্যেই দেখতে পাওয়া যায়। দীর্ঘদিনের রিলেশনশিপ, কারণ মিথুন রাশির মধ্যে প্রেম এবং প্রেম করে বিবাহের একটা সহজাত প্রতিকৃতি দেখতে পাওয়া যায়, কিন্তু 1 থেকে 2 বছরের মধ্যেই আপনার কাছের মানুষটি আপনার কাছ থেকে আস্তে আস্তে হারিয়ে যেতে পারে। যে আশা বা যে ইচ্ছা নিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে বিবাহ করেছিলেন, বিবাহের 1-2 মাস বা 1-2 বছর যেতে না যেতেই চরম লেভেলের বিশ্বাসঘাতকতা তার কাছ থেকেই কিন্তু আপনাদেরকে পেতে হতে পারে। এটাও কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় প্রচুর মিথুন লগ্নের জন্মছক দেখার ফলে এটা আমি পেয়েছি। আপনারাও যদি বর্তমান সময়ে এই ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তবে অ্যাস্ট্রোলজিক্যালি এর সঠিক গ্রহ প্রতিকার রয়েছে এবং প্রতিকারের পর ডেফিনেটলি আপনাদের বৈবাহিক জীবনে একটা শান্তি এবং সুখ এটা আপনারা পেতে পারেন। 5 নম্বর যে ঘটনা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে আর্থিক পরিকল্পনায় একটা ভুল বা গোড়ায় গলদ এটা আপনারা করে বসেন। অনেক সময় কী হয়, আপনি চাকরির জন্য দীর্ঘদিন অপেক্ষা করে রয়েছেন এবং ছোট কাজ, ছোট একটা বিজনেস আপনি শুরু করতে পারেন, কিন্তু চাকরি করব এবং সরকারি চাকরিই করব, এই মেন্টালিটি আপনাকে উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত করে দিচ্ছে। তার ফলে কিন্তু আর্থিক স্থিতি আপনার অপেক্ষাকৃত দুর্বল হচ্ছে। এটা আপনি বুঝছেন, কিন্তু বুঝেও উপযুক্ত ডিসিশন নিতে পারছেন না বা বাস্তব অবস্থাকে মেনে নিতে পারছেন না। এই ধরনের ঘটনা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আপনার জন্মকুণ্ডলিতে হয়তো রয়েছে আপনি চাকরি পাবেন না, আপনি ব্যবসা করে ভালো অর্থ উপার্জন করতে পারেন, কিন্তু সেটার জন্য যে পারফেক্ট টাইম, সেই টাইমটা আপনি অতিবাহিত করে দিচ্ছেন। এই ধরনের ভুল কিন্তু রিপিটেড অবস্থায় আপনাদের জীবনে আসে। এক্ষেত্রেও বলবো, সঠিক গ্রহ প্রতিকার এবং চার্ট অ্যানালাইসিস করার পর সঠিক সিদ্ধান্ত আপনার বর্তমান আর্থসামাজিক পরিস্থিতির উন্নতি অবশ্যই করতে পারে। 6 নম্বর যে ঘটনা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে স্বাভাবিক অর্থে মানসিক অস্থিরতা এটি কিন্তু বৃদ্ধি পায়। বুধের মধ্যে রয়েছে চরম লেভেলের চঞ্চলতা, আর মিথুন রাশি মিথুন লগ্নের অধিপতি গ্রহই হচ্ছে বুধ, সুতরাং আপনাদের মধ্যে একটু চঞ্চলতা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত চঞ্চলতা, কিছুতেই আপনি একটা বিষয়ের উপর কনসেন্ট্রেট করতে পারছেন না। এডুকেশন সেক্টরে রয়েছেন, আপনাদের বুদ্ধি নিয়ে কোনো সংশয় নেই, খুব সহজেই আপনারা কোনো একটি গভীর বিষয়কে উপলব্ধি করতে পারেন, কিন্তু উপলব্ধি করার পর সঠিকভাবে প্রকাশ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা এটি কিন্তু চলে আসে। তার ফলে কিন্তু ছাত্র জীবনে আপনার যে রেজাল্ট হওয়ার কথা, আপনি কিন্তু সেই রেজাল্ট আনতে পারেন না, অথচ প্রত্যেকেই জানে আপনি একজন ব্রিলিয়ান্ট বা বুদ্ধির আপনার কোনো রকম অভাব নেই। 7 নম্বর যে ঘটনা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার প্রতিভা রয়েছে, আপনি কোনো বিশেষ স্কিল নিয়েই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সেই স্কিলকে অন্যান্য মানুষজন দেখতে পাচ্ছে। সেই স্কিলকে যদি আপনি কাজে লাগানোর জন্য সচেষ্ট হন, সেটার জন্য ডিপ স্টাডি করার প্রয়োজন হয়, সেটা অন্যান্য মানুষজন, আপনার ফ্যামিলির মানুষ বুঝতে পারছে, আপনার হিতাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব তারা বুঝতে পারছে, কিন্তু আপনি আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেটাকে অনেক ছোট করে দেখছেন।
এই ধরনের ঘটনা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটাও কিন্তু নেগেটিভ কালসর্প যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা রিপিটেড অবস্থায় চলে আসে। 8 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে আপনারা যে কোনো একটি কাজ অত্যন্ত উৎসাহের সাথে শুরু করে দিলেন এবং শুরু করার পর আপনি মাঝপথে গিয়ে হারিয়ে ফেললেন, আর কনসিস্টেন্সি ধরে রাখতে পারলেন না। তার ফলে আপনার যে উৎসাহ সেটা যেমন কমে গেল, একই রকমভাবে আপনি যে সময় দিলেন, আপনি যে পরিশ্রম দিলেন, সেটাও কিন্তু বৃথা চলে গেল। এই ধরনের ঘটনা রিপিটেড অবস্থায় মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে চলে আসে। যদি এইরূপ পরিস্থিতি আপনার ক্ষেত্রে বারবার আসছে, কাজ শুরু করার আগে সঠিক রিসার্চ করুন এবং মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হন যে এই কাজটা আমি কমপ্লিট না করা পর্যন্ত ছাড়ব না, অর্থাৎ এটার শেষ দেখে আমি ছাড়ব। এইভাবে যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কোনো কাজ শুরু করতে পারেন, 100 নয় 200% সাকসেস আপনি পাবেন। 9 নম্বর যে ঘটনা অনেক ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে আপনারা শারীরিক দিক দিয়ে ফিট, কিন্তু তারপরেও নিজেকে একটু অসুস্থ মনে হয়। একটু কাজ করার পরেই আপনার ভেতরের এনার্জি সেটা ক্রমশ কমতে থাকে। এই ধরনের ঘটনা আপনাকে কাঙ্ক্ষিত সফলতা থেকে কিন্তু অনেক দূরে থামিয়ে দিতে পারে। তাহলে এই যে নেগেটিভ কথাগুলি বললাম, এই নেগেটিভ কথাগুলি যে সবার ক্ষেত্রেই ঘটবে তা কিন্তু নয়। তবে ব্যক্তিগতভাবে আমি যত জন্মছক দেখেছি, অধিকাংশ মানুষের জীবনে একটা গ্রহের দশা বা অন্তর্দশা কাল আপনাদের জীবনে চরম অভিশাপ স্বরূপ এসছে। তারপর সেই গ্রহের দশা অন্তর্দশা পেরিয়ে যাওয়ার পর আপনি যদি আগের মতো মানসিক স্থিতিশীলতা ধরে রাখতে পেরেছেন, কঠোর পরিশ্রম এবং শারীরিক মানসিক সন্তুলন বজায় রেখে লক্ষ্য স্থির রাখতে পেরেছেন, সেক্ষেত্রে চরম লেভেলের সাকসেস সেটাও কিন্তু আসতে দেখা যায়। আর অনেক সময় আপনার জীবনধারার কিছু পরিবর্তন বা অ্যাস্ট্রোলজিক্যাল কিছু রেমেডি গ্রহণ করার পর আপনাদের জীবনে অভূতপূর্ব সাফল্য সেটাও কিন্তু আসতে থাকে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।